হীন স্বার্থের জন্য সাগরকান্দায় কলেজছাত্রী মৌলি আপন চাচা রিয়াজ মিদার নির্দেশে প্রতিবেশীকে ফাঁসাতে মামলা দায়ের নেসারাবাদ থানায়। বিস্তারিত থাকছে স্বরূপ টিভি বাংলা নিউজে। আমার ছেলে মেয়েরা নির্দোষ, সরজমিনে আপনারা তদন্ত করে দেখবেন। স্বরূপ টিভি বাংলা থেকে সুস্বাগতম। এবার বিস্তারিত সংবাদ তুলে ধরলেন আমাদের নিজস্ব প্রতিবেদক। বিএনপিতে যোগদান করছে অনেক আগে, তাদের উপর অন্যায় অত্যাচার ভাবে জুলুম করিয়া, মারধর করিয়া এবং নোংরা মন মানসিকতার পরিচয় দিয়ে কলেজ পড়ুয়া বালিকে স্কুল পড়ুয়া বালককে ফাঁসানোর অভিযোগ উঠেছে। তো আমার মাথার দ্বারে এই অস্ত্রটা ধরছে, এই অস্ত্র ধরলাম, তোরে শেষ করিয়ে বাড়ি সারা করিয়ে সবুদাইকাঠি গ্রামের মজিবরের মেয়ে টিকটকের ভিডিও দিয়ে নেসারাবাদ থানায় অভিযোগ করেন প্রতিবেশী রনি ও নাইমের বিরুদ্ধে। সরজমিনে যাওয়া স্বরূপ টিভি বাংলার প্রতিনিধিকে ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, সাগরকান্দার বিতর্কিত রিয়াজ মিদা তার আপন ভাতিজি মৌলিকে দিয়ে এ ষড়যন্ত্র করে। ভুক্তভোগীদের অভিভাবকরা বলেন, আমার ছেলে রনি অষ্টম শ্রেণীর ছাত্র, মৌলি আমার ছেলেকে প্রাইভেট পড়াতেন, মৌলি ডিগ্রির ছাত্রী আর আমাদের ছেলে অষ্টম শ্রেণীর ছাত্র। অন্যায়ভাবে আমার ছেলেকে দোষী বানাইয়া আমার ছেলে আজকে আমার ছেলে ক্লাস 8 পড়ে, ওই ছেলের আমার ছেলেটার জীবনের সাইন্সকে লাইফ তৈরি ফেলাই দিতে তারা। আমার ছেলের কিভাবে আমার ছেলেরে আমি পরিকল্পনা অনুযায়ী আমাদের ছেলেকে ফাঁসানো হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে বিতর্কিত রিয়াজ মেদার পরিবার এ ষড়যন্ত্র করে বলে জানান এলাকার লোকজন। তোর ছেলে মেয়ে জেলখানা নিচ্ছি, এবার তোর ছেলে মেয়ে মাটিয়া লাই দিব, এটা সে কেউ ঠেকাই রাখতে পারবে না। আমার মেয়েরে বলছে এটা সে পাওয়া মাত্র। এদিকে নেসারাবাদ থানার সূত্রে জানা যায়, মৌলির ভিডিও ফুটেজ ও স্কুল ছাত্র রনির সাথে অশ্লীল ছবি পাওয়ার পর আমরা অভিযোগ নেই। বর্তমানে আসামিদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। আমি দিন আনিয়া দিন খাই, আমি যদি অসৎ থাকতাম, আমি যা রুচি করি সাংবাদিক ভাইরা, আমি যা রুচি করি তা দিয়ে আমার হিসেবে আমার সংসার চালাইতে কষ্ট হয়, কিন্তু আমার আল্লাহ বরকত দেয়। আমি সৎ দেখা, ওর কি আছে, ওর তো এত কিছু এখান থেকে চিনতে, ওখান থেকে আগে ওখান থেকে এখানে যাইয়া মানুষের ইয়ে করে, এই ব্ল্যাকম্যান করে, এখানে যাই কোনানি করে, চাঁদাবাজি করে, বিভিন্ন ক্ষেত্রে ওর টাকা পয়সা নেই। ওর ব্যবসাটা কি, ওর কি ব্যবসা আছে, ওর কি চাকরি আছে, ওর বাবার কয় পূর্বে সম্পত্তি আছে, ওর বাবাই তো এই দেশ উমান্য ছিল, ওরাও তো উমান্য এই দেশের, ওর বড় ভাই এই দেশ উমান্য, ওর বড় ভাই বিয়ে করে 40 বছর পর্যন্ত সেইখানে উমান্য রয়েছে এক ঘরে। এখন ওর মেজো বাতিজা চুরি ডাকাতি করিয়া টাকা পয়সা জমাই ওর 22টা রাইটারি করিয়া এখন সেনটা কিছুই করিয়া দেখাইয়া সম্পূর্ণ টাকা অবৈধ ওদের আর বিজনেস কি? আপনারা সাংবাদিক ভাইরা আপনারা তথ্য নিয়ে দেখেন, আমার কথার ভিতরে এক তিল পরিমাণও ভুল নাই। আমি সব যেটা সত্যি যেটা আমি সত্যিকে আমি প্রকাশ করলাম আপনাদের সামনে। এখন আমার বিশেষ যে আমরা কিভাবে এখানে আমরা কিভাবে বসবাস করতে পারবো, এই যে হুমকি দিতে আছে রিয়াজ মিয়ার হুমকির মুখে আমরা এখন এই হুমকির মুখে আমরা যাতে না থাকতে, হুমকির মুখ থেকে আমরা যাতে বাঁচতে পারি, আপনারা সবাই এটা আমাদের দিকে একটু দয়া করে লক্ষ্য করবেন যে আমরা ক্ষুদ্রতম লোক, যদি সমাজবাসী আমাদের যদি না দেখে তো আমরা কার ছায়া দাঁড়াবো? জানতাম যে একটা সমাজে একটা লোক থাকলে তার কাছে মানুষ অসহায় হলে তার কাছে চলে যায়, কিন্তু সমাজের লোকও সে কিনে নিয়ে যায়, সে থানা পুলিশ কিনে নেয়, সে থানা এটা দেয় ওইটা দেয়, সে বলতেছে থানা আমার পকেটে, সাংবাদিক আমার পকেটে, এটাই যে তোকে উড়াই দিলে কোন বাপ আছে ঠেকাবে? আমাদের তো বাপ একজন, সে তো মারা গেছে, আমরা তো আর 10 বাপের না যে ঠেকাবে, কিন্তু ওর যদি 10 বাপ থাকে, ওর 10 বাপ নিয়েই আমাকে উড়াই দিবে, এইটাই মনে হয় ওর ধারণা। তবে আমার মেয়ে ব্ল্যাকমেন করলো, আমার ছেলেরে কেন ওই মেয়ে অপহরণ করলো? আমার শিশু ছেলে, আমার ছেলে তো এখন পর্যন্ত সে বাল্যক নাবালক, সে সাবালক না, মেয়ে তো বিয়ে অনার্স পরে 22 থেকে 24 বছর বয়স মেয়ে। সোনিয়া আক্তার, স্বরূপ টিভি বাংলা।